सीताराम बंधुरा आमी आज के बासंती पोलाव बनाबो। आमी এই গ্লাসে 2 গ্লাস জল চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারের মধ্যে চালের জলটা ঝরাতে দেবো। চালের জল যতক্ষণ না ঝরে আধা ঘন্টা আমি রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি একটা এর মধ্যে বোলের মধ্যে খানিকটা ঘি আর 1 চামচ আর একটুখানি আধা চামচ মতন 1.5 চামচ মতন আমি হলুদের গুঁড়ো নিয়েছি। আর এটাকে ভালো করে গরম করে নেবো। এবার যে ধোয়া চালটা রয়েছে ঝরঝরে, আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলটা, চালটা দিয়ে ধুয়ে সেই চালটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এই রঙটা এরমভাবে দেওয়ার জন্যে পোলাওয়ের কালারটা ভীষণ ভালো আসবে। আর আমি এর মধ্যে দিচ্ছি একটুখানি আদা বাটা আর দেব কাঁচা লঙ্কা বাটা। দেখে অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দেব একটুখানি গরম মশলা। আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। আমি কেশর মানে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার জানলা দিয়ে এতটাই রোদ আসছে, রোদের জন্যে হলুদের কালারটা এত ভালো এসেছে, কিন্তু এখানে ফ্যাকাশে ফ্যাকাশে একটু লাগছে যদিও, কিন্তু এর থেকে বেশি হলুদ দিলে হলুদ মানে বেশি হলুদের গন্ধও আসতো আর দেখতেও ভাল লাগতো না। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি এবার ঘি দিয়ে দিচ্ছি। আমি আজকে পুরো এটা ঘি দিয়েই বানাবো। আমি দারচিনি 2 টুকরো দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি 5টা, আর লবঙ্গ 4-5টা দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি ফোড়নে। এরপরে আমি দেব হচ্ছে এটা একটুখানি হয়ে গেলে ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো কাজুটা। কাজুটা একটু লাল লাল করে ভেজে নেবো, খুব ভাজবো না, হালকা ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশটা। কেন কাজুটা একটু বেশি ভাজতে সময় লাগে। তো আমি চলুন কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে পুরো চালটা দিয়ে দেবো। দেখুন একবার কালারটা কিন্তু যথেষ্ট হলুদ রং আসছে, একবার এরকম মানে ফ্যাকাশে লাগছে। শুধু আমার জানলাটা দিয়ে দিয়েছি, জানলার কাছ দিয়ে যেই তাপটা আসছে, রোদটা আসছে, তার জন্য এইরকম কালারটা হচ্ছে। আমি নুন দিলাম 1 চামচ ভরে, 1 চামচ আর একটুখানি নুন দিলাম। আপনারা যে যেরকম নুন খান সেই অনুযায়ী নুন দেবেন। এর মধ্যে আমি চিনিও দিয়ে দেবো 2 চামচ। বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু 2 চামচ চিনিও দিয়ে দিয়েছি। যেই চামচের নুন দিয়েছি সেই চামচেরই 2 চামচ আমি চিনিও দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা কাপ চাল নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে। আমি 2 কাপ যেহেতু চাল নিয়েছি, দেখুন আমি এখন চিনিটা দিচ্ছি, যখন ভুলে গেছিলাম। দেখুন আমি ওই একই চামচের 2 চামচ মতন চিনি দিলাম। আর বন্ধুরা, যেটা বলছিলাম, আপনারা যদি 1 কাপ চাল নেন তাহলে কিন্তু 2 কাপ জল দিতে হবে। আমি যেহেতু মানে 2 কাপ চাল নিয়েছি, আমি সেই জন্য 4 কাপ কিন্তু আমি জল দিয়েছি, 4 গ্লাস। আর যে ভেজানো ইয়েটা ছিল, কেশরটা ছিল দুধে ভেজানো, সেটাও আমি দিয়ে দিলাম। এবার এমনি ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট মতন আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেবো। এবার আমি ঢাকাটা খুলে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব, কেননা যে মশলাগুলো সাইডে হয়ে যায় সেই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার জন্যে আমি এটাকে খুলে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল
বটনটা টিপে দেবেন আর অল বটনটাও টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটা। দেখুন মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দিচ্ছি, কেননা যদি মানে নাড়িয়ে না দিই, না দেখি, তাহলে কিন্তু ওটা তলায় লেগে যেতে পারে। কারণ গোবিন্দভোগ চাল অনেক সময় নরম হয়, মানে নতুন থাকলে নরম হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই সময় কিন্তু অসুবিধা হতে পারে। আর একটা কথা, যদি গোবিন্দভোগ চালটা পুরনো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটুখানি জল বেশি দেবেন। মানে যতটা আপনি যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ জল দেন, তার থেকে আর একটু বেশি জল দিয়ে দেবেন, কেননা গোবিন্দভোগ চাল ওই পুরোনো চালটা ফুটতে দেরি হয়। আর বন্ধুরা, আপনারা যদি পুরোনো গোবিন্দভোগ চালটা চিনবেন কি করে, তাহলে দেখবেন গোবিন্দভোগ চালটা যখন লালচে লালচে হয়ে গেছে তখন জানবেন কিন্তু ওটা পুরোনো গোবিন্দভোগ চাল। দেখুন আমি আরেকটু নেড়ে দেবো। আমার বন্ধুরা আজকে বাড়িতে ছিল, মানে গোপালের পুজো, আজকে সবার বাড়িতেই গোপালের পুজো ছিল। ও কি বেশ বলে ওটা, লাড্ডু গোপালের বার্থডে ছিল। সেই জন্য খুব তাড়াহুড়ো করে আমি এই ইয়েটা রান্না করেছি, বাসন্তী পোলাওটা। আমার ছেলে পুজোতে বসে গেছিল। তো দেখুন আমার প্রায় হয়ে এসেছে। এটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন আমার পোলাওটা। আর একটু টানবে, আর একটু টানলে একদম, যখন একটু পোলাওটা যখন মানে নামানোর পরে ঠান্ডা হয়ে যাবে, পুরো একদম ঝরঝরে হয়ে যাবে আমার এই বাসন্তী পোলাওটা। একটাও গায়ের সঙ্গে গায়ে লেগে থাকবে না। বন্ধুরা দেখুন, আমি আরেকটু নাড়াটাড়া দিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু প্রায় বাসন্তী পোলাওটা হয়ে এসেছে। এবার আমি কিন্তু বাসন্তী পোলাওটাকে একটুখানি মানে যেই ওভেনে রান্না করি ওভেনটা বন্ধ করে দেবো, আর নামিয়ে নেব বাসন্তী পোলাওটা। দেখুন আমি বাসন্তী পোলাওটা আমার সাজানো হয়ে গেছে, রান্না খুব তাড়াতাড়ি করলাম। বন্ধুরা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।